চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যি অন্ধ ছিলে। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদায়, আর মৃত্যু তো সকল গল্পের সমাপ্তি ঘটায়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব থাকে না। যাকে ছাড়া বাঁচা দায় সেই হাত ছেড়ে যায়, ভুলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস এবং ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। যদি তুমি কারো কাছে আমার বিষয়ে খারাপ গল্প শোনো, তবে বুঝতে হবে একটা সময় তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তবে সে গল্পটি তোমাকে তারা বলেনি। ছোটবেলায় পড়াশোনার চাপটা অতিরিক্ত মনে হতো, কিন্তু জীবনের এই 18 থেকে 25-এর সীমার মধ্যে মানসিক চাপের সংজ্ঞাটা বুঝেছি। যেই চাপের বোঝা বাকি গোটা জীবন বইতে হবে। একদিন একাকিত্ব আর বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে তুমি বলবে তোমাকে ঠকিয়ে কাজটা ঠিক করিনি। আমরা যাদের প্রচণ্ড বেশি ভালোবাসি তারা আমাদের প্রচণ্ড কষ্ট দিতে ভালোবাসে। জোর করে কাউকে কিছু করতে বলা মানে তার কাছে নিজেকে ছোট করে রাখা হয়। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। কিছু সম্পর্কে কেবলমাত্র যোগাযোগ বন্ধ হয়, কিছু সম্পর্কের মধ্যে থাকা ভালোবাসাটা বন্ধ হয় না, অটুট থাকে নীরবে। মনের মধ্যে কারো প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেবেন না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ হলে জ্বালা পোড়ার কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন, মনটাকে সতেজ রাখুন। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। কখনো কখনো জীবন থেকে কাউকে কেটে ফেলাই গুরুত্বপূর্ণ কাজ, সেজন্য অনুতাপ করো না। মানুষ তোমার সাথে যে আচরণটা করে সেটা তার চরিত্রের বর্ণনা, তোমার চরিত্রের নয়। ভ্রমণ করো, টাকা ফিরে আসবে, কিন্তু সময় ফিরে আসবে না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। দুই ধরনের মানুষকে বিশ্বাস করলে ভবিষ্যতে আপনাকে ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। এক, যে কথায় কথায় মিথ্যা বলে। দুই, যে নিজের প্রশংসা নিজেই করে, অর্থাৎ আত্ম অহংকারী লোক। মরার আগেই ভিতর থেকে মরে যাওয়া মানুষটি জানে এর যন্ত্রণা কতখানি তীব্র হয়। যারে তারে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান আর বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু কিছু কথার আঘাতের ওজন এত পরিমাণ যা এক জীবনে বয়ে বেড়ানো সত্যি খুব কষ্টকর। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী আর কতটাই বা কষ্টের সমুদ্রে ডুবে আছে সে। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না। কখনোই কারোর জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে মূল্যায়ন করে না। আপনি জানেন কি, 80% মানুষ নিজের অনুভূতি কখনো কাউকে বলে না, কেননা তারা মনে করে অন্যদের পক্ষে সেটা বোঝা খুব কষ্টকর। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, জীবন সহজ হয়ে যাবে। যে বন্ধুদের সাথে অসংখ্য ছবি নেই তাদের সঙ্গে আছে অজস্র স্মৃতি। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে তবে সবকিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সবকিছু যেতে দিন। চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না। মানুষ তখনই কুৎসিত হয় যখন তার চরিত্র কুৎসিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।